জিদ্দার আজকে 11 বছরের জন্মদিন। কিসের? বসের। ইয়েস, হি ইজ আ বস বস বস। একটা নতুন এরা তৈরি করেছিল এই বস সিনেমাটা যখন সিনেমা হলে আসে, এবং ফার্স্ট এমন একটা সিনেমা যেটা উইকেন্ড কালেকশনই প্রায় ছিল 1.5 কোটি টাকা প্লাস সম্ভবত। মানে শুক্র শনি রবি এই 3 দিনের কালেকশন। কি মারাত্মক সিনেমা হয়েছিল তুমি ভাবো, আর কি মারাত্মক বাজ হয়েছিল, কি মারাত্মক ক্রেজ হয়েছিল তুমি ভাবো। সেই ক্রেজের কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাবো। আমাকে পাঠিয়েছে হচ্ছে অনির্বাণদা, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। ও আমাকে দারুণ দারুণ কিছু জিনিসপত্র পাঠিয়েছে, তো আমি দেখলাম, দেখে পেলাম ভাই আজকে তো ভাই আলাদা লেভেলের দিন। তো আমি তোমাদেরকে একটা করে জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখো যে বসের সময় কি কি হয়েছিল, আর বস কত বড় হাউসফুল, কত বড় বাজ, কত বড় ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল। দেখো, এটা কিন্তু বিজলির সামনে বসের ছবি, বিজলির সামনে বসের ক্রেজটা দেখো জাস্ট, মানে কাতারে কাতারে লোক তখন, ঠিক আছে। আলাদা লেভেলের বাওয়াল হয়েছিল, আলাদা লেভেলের ক্রেজ এসেছিলো বসের সময়। আর তখন মানে সেই সময় দেখো পুরো ফ্যান ক্লাব কালীঘাট থেকে পুরো পোস্ট হয়েছে, এটা পুরো ফ্যান ক্লাব কালীঘাট ভর্তি পুরো রয়েছে জিদ্দার বসের সময়। আবার দেখো এটা প্যান্থারের সময়ের ছবি। যাই হোক, তো এই হচ্ছে জিদ্দার ছবি। দেখো মানে বসের সময় জিদ্দার কি কি সব ছবি লাগানো হয়েছে, দেখো ভর্তি জিদ্দা 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 ভর্তি, মানে গোটা বিজলি সিনেমা হলটা শুধু বসের পোস্টারে ভর্তি। এরকম দৃশ্য তুমি দেখতে পাবে না, কোন সময় কোন সুপারস্টারের ক্ষেত্রে দেখা গিয়েছে আমার জানা নেই। সত্যি কথা, এটা একটা দৃশ্য বন্ধুরা। দেখো জাস্ট একটা গোটা হল, অন্য কোনো পোস্টার নেই, শুধু ওয়ান অ্যান্ড অনলি জিদ্দার পোস্টার আছে। এবং জিৎ ফ্যান ক্লাব কালীঘাট থেকে এটা করা হয়েছে, পাঠিয়েছে আমাকে। দেখো কি করেছিল ওরা, মানে সত্যি এইটাই বলে যে দেখো জিদ্দার ফ্যান্সরা জিদ্দাকে এতটা ভালোবাসে, এটা দেখার মতন, এটা সত্যিই দেখার মতন, ভালো লাগার মতন। দেখো কি সুন্দর সুন্দর মানে মালা গেঁথে এত মালা তৈরি করছে, এবং সব করছে কারা? ফ্যান্সরা। এরা কী পাবে? এদের স্বার্থ কী? এরা ভালোবাসার জন্য করে, জিদ্দাকে ভালোবেসে করছে। এগুলো দেখাতে পারছি তোমাদেরকে। এই দেখো জিদ্দার কাট আউট তৈরি হয়েছিল বসের সময়। মানে একটা সিনেমা যখন ক্রেজি হয়ে ওঠে না, সেটা নিয়ে সবাই মারতে শুরু করে। এগুলো আমার মনে হয় অন্য কেউ তোমাকে দেখাবে। এটা আমাকে পাঠালো অনির্বাণদা, থ্যাংক ইউ ফর দ্যাট, যে কারণে আমি এত কিছু দেখাতে পারলাম। এবং মানে জাস্ট বলছিল আমাকে আজকে 11 বছর হয়ে গেল। হ্যাঁ, মানে 11 বছরের সেলিব্রেশন কালীঘাট তো করেই ছিল। এছাড়া কালীঘাটকেই কেন শুধু বলবো, আরও প্রচুর ফ্যান ক্লাবরা এরকম করেছিল। আমার মনে আছে বস নিয়ে আমার একটা আছে। আমি ছোটোবেলায় বস ছবিটা দেখতে যেতে যখন চেয়েছিলাম, তখন আমার ছোটোবেলা, আমি তখন ট্রেলার দেখিনি, কিছু দেখিনি। আমার জাস্ট ওই বস শুনেছি জিদ্দার ছবি, জন্য আমি হলে দেখতে যাবো, বাংলা ছবি, জিদ্দার ছবি, এটা একটা ব্যাপার ছিল। তখন আমাকে ফ্যামিলি থেকে যেতে দেওয়া হয়নি। আর আমার নিচে যারা, মানে আমার নিচে একটা মেস ছিল, সেখান থেকে গোটা একটা মেস, মানে এখন তো ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এই যে 21, 22, 23, 24 এই যে বয়সটা, তারা কতই বা বাংলা ছবি দেখে, কিন্তু গোটা একটা মেস ঝেঁটিয়ে বস দেখতে গেছে, ঠিক আছে। মানে বস দেখা খায় হলে আলাদা লেভেলের ক্রেজ, ঠিক আছে। সে সময় আমাদের ওখানে একটা সিঙ্গল স্ক্রিন ছিল মিলন বলে, হুগলিতে, যেটাই এখন কেপিএস চিনসুরা নামে খ্যাত। তো ওখানে প্রায় কত সিট ছিল আমি তোমাদেরকে বলছি, প্রায় 900 সিটের হল ছিল। ইয়েস, বিরাট বড় সিঙ্গল স্ক্রিন। মানে তুমি নিচে জাস্ট মিনিমাম বলছি যে ওপরেই 450 সিট ছিল, আর নিচে আর মিডল ছিল। আবার ওই 50 টাকার টিকিট দিলে হচ্ছে সোফা। মানে আলাদাই ক্রেজ ছিল সেই সময় সিঙ্গল স্ক্রিনে বস ছবিটা। মানে সিঙ্গল স্ক্রিনের মাস মহারাজা কেন বলা শুরু হলো জিদ্দাকে, কারণ জিদ্দা এই সমস্ত রেকর্ড ক্রিয়েট করেছে। আজকে সেই বস যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা নতুন এরা ক্রিয়েট করেছিল। হ্যাঁ বন্ধুরা, বস ছবিটা দিয়ে জিদ্দা একটা অন্যরকম এরা তৈরি করে, এবং জিদ্দার একটা বিগেস্ট কামব্যাক মুভি ছিল, বিগেস্ট কামব্যাক। মানে একটা ওয়েতে জিদ্দা চলছিল। তারপরে ওই যে অ্যাংরি ইয়াংম্যানের জিদ্দার যে লুকটা, ওই যে इस मुंबई शहर राज করতে এসেছি আমি, इस मुंबई शहर को कराने आया हो, আলাদা লেভেলের ছিল ভাই, আলাদা লেভেলের। ওই ডায়লগগুলো, 10 টাকার ক্যাবলা নয় 20,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি, বিড়লা। মানে ওই বাওয়ালটা হয় না, এটা হয় না একটা সিনেমা দেখে সিটি মার একটা মুভমেন্ট। আর সিনেমাটা কিছু বিজনেস করেছিল বস, এবং বস আসার পর থেকে মানে ইন ফিউচার পরপর জিদ্দার বস 2 একমাত্র সিনেমা, যে সিনেমাটার কিন্তু মানে পাগলু হয়েছে, পাগলু 2 হয়েছে, সেগুলোতে দেখো সেগুলো কিন্তু আলাদা আলাদা স্ট্যান্ডার্ড গল্প, চ্যালেঞ্জ হয়েছে, রয়েছে স্ট্যান্ডার্ড গল্প। বাট বস কিন্তু এমন একটা ছবি যেটা ফ্র্যাঞ্চাইজি মুভি হয়, মানে পুরো বস যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়। আর জিদ্দা এই ছবিটাকে এত সিরিয়াসলি নিয়েছিল, যেটা একটা বস একটা রিমেক ছবি হওয়া সত্ত্বেও বস 2 কিন্তু আবার একটা পুরো অরিজিনাল মেক গল্প, জিদ্দার নিজের লেখা। তো মানে বসের সাথে জিদ্দা, মানে এই যে নামটা ইন্ডাস্ট্রির বস, হি ইজ দ্য বস, হি ইজ দ্য বস,
মানে বস বর্ন টু রুল, বস ব্যাক টু রুল, বস 3 আসছে। মানে আমরা সত্যি বস 3-র জন্য ওয়েট করে বসে আছি। কেন করে বসে আছি? কারণ জিদ্দাকে মানায় ভাই, সূর্য ভাইয়ের চরিত্রে জিদ্দাকে মানায়। এবং মানে আমি বারবার বলছি যে আমি তো ছোটোবেলায় দেখেছি সেই ক্রেজগুলো, 2013 সাল ভুলবো না। ও মাই গড, মানে সেই ক্রেজ, কি ক্রেজ, আমরা করে দেখছি। হ্যাঁ, মানে দুধ ঢালছে, ঠিক আছে, আমাদের ওখানে গ্রামে, মানে আমাদের মফস্বল এলাকা ছিল, গ্রামে একদম পুরো দুধ ফুধ ঢালছে, উৎসব হচ্ছে, গেঞ্জি খুলে ওড়াচ্ছে, মানে হলের বাইরে, আমি বাইরে থেকে দেখছি, তখন পারমিশন ছিল না, দেখতে দিতে দেয়নি। যাই হোক, পরবর্তীতে যখন বস দেখেছি, মানে বসের ক্ষেত্রেও এটা হয়েছে যে ভাই বস সকালবেলা, রাত্রিবেলা একদিন দেখেছি, দেখে তখন সেই পেন ড্রাইভে পাওয়া যেত, পরে আবার দেখছি ভাই, মানে আলাদা লেভেলের ডিভিডি পাওয়া যেত তখন, মানে নস্টালজিয়া জুড়ে আছে ভাই এই সমস্ত সিনেমাগুলোর সাথে। এবং বস বানিয়েছিল কিছু। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, বস সিনেমাটা দেখে তোমার মনে হয়নি যে এই সিনেমাটা হিন্দি সিনেমা দেখছি? তুমি ওর লুক অ্যান্ড ফিলটা দেখবে, ওর গ্লসিনেস দেখবে, আর বাংলা ছবির গ্লসিনেস দেখবে। মানে তখনকার যে বাংলা ছবিগুলো হতো, একবার চিন্তা করে দেখো কেন বস এত সাকসেসফুল, মোর সাকসেসফুল। কারণ বসের যে লুক অ্যান্ড ফিলটা ছিল, যেভাবে মুম্বাই শটটাকে দেখেন ভাই, মনে হচ্ছে যে আমি কোনো অক্ষয় কুমারের ছবি দেখছি, বা মনে হচ্ছে আমি কোনো সলমান খানের ছবি দেখছি, এত। অথচ বাজেটও কিন্তু অত ছিল না। তো বাবা যাদব খুব সুন্দর বানিয়েছিল বস ছবিটা। তো বস ছবিটা জিদ্দার নামকরণ করে দেয় যে হি ইজ দ্য টলিউডের বস। এবং যেভাবে ডায়লগ ডেলিভারি, যেভাবে অভিনয়, যেভাবে করেছিল জিৎ শুভশ্রী, কেমিস্ট্রি দারুণ ছিল। আর ওই রজতব দত্ত, ও মাই গড। এবং গল্পটাও খুব ভালো ছিল। মহেশবাবুর বিজনেসম্যানও দেখেছি, আমার ভালো লেগেছিল। বাট বস ইজ মানে ইমোশন, ঠিক আছে, এটা মানতেই হবে। এবং এই যে সেলিব্রেশন, এটা কিন্তু একমাত্র ফ্যান্স ক্যান ডু দিস, ঠিক আছে। এটাই আমি বলবো যে মানে ফ্যান্সরা ভালোবেসে তারা কী বা পাবে বলো, কিন্তু তারা ভালোবেসে কী না কী করেছে জিদ্দার জন্যে, এখনও করছে। মানে আমি এটা বলবো না যে এখন করছে না। চেঙ্গিজের সময় আমি দেখেছিলাম, আমি স্বচক্ষে দেখেছি ভাই, কি ক্রেজ, কি উন্মাদনা, কি দাপাদাপি। এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওটা দেখো, কি নাচছে রাগাডা করে সবাই। তো এটাই জিদ্দা অ্যাকচুয়ালিতে মানে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি বাঁচানোর কথাই বলতে হয়, জিদ্দা সত্যি ভাই মাস মহারাজা, সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়েছে। সেই সময় সে কাল কি এই কাল, মানে সেই সময়ও যদি বলি, ওরকম ওপেনার, ওরকম বড় বিগেস্ট ওপেনার কেউ ছিল না। মানে আফটার আওয়ারা বস ইজ দ্য বিগেস্ট নাম্বার ইন বক্স অফিস। এবং চলতেই থাকে। এবং যে ওপেনিংটা নিয়েছিল না, সেটাই ভয়ঙ্কর নিয়েছিল। মানে শুরুটাই হয়েছিল সাংঘাতিকভাবে, মানে শুরুটাই হয়েছে একদম ট্রিগার পয়েন্ট দিয়ে। তো বস ইজ সামথিং স্পেশাল, সামথিং মানে বিগেস্ট ধামাকা, বিগেস্ট। আমরা ভাবনাও করতে পারি, আমরা কল্পনাও করতে পারছি না যে বস কত বড় একটা ছবি ছিল। হ্যাঁ, মানে আমরা কল্পনা করতে পারছি না বলছি, আমরা তো কল্পনা করতে পারছি, কিন্তু আমাদের মানে নেক্সট জেনারেশন তারা হয়তো জানেই না যে জিদ্দা মানে কী করেছে সেই সময়। আজকে তারা চেঙ্গিজ দেখছে, হয়তো তারা এখনও জানেই না যে বসের কি জলওয়া ছিল। আর তখন ভাই কাতারে লোক আসছে, বাসে করে লোক আসছে সিনেমা দেখতে। মানে এমন গ্রাম রয়েছে যেখানে হয়তো সিনেমা হল নেই, বাসে করে লোক আসছে শুধু জিদ্দার জন্যে, বস দেখবে বলে। মানে আলাদাই ক্রেজ ভাই। টেলিভিশনে যখন দিল, গিলে খেয়ে নিয়েছিল টেলিভিশন বক্স অফিসটাকে, মানে টেলিভিশন টিআরপিটাকে। তো জিদ্দা ইজ মানে বস ছবিটা জিদ্দার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ ফ্র্যাঞ্চাইজি এবং শ্রেষ্ঠ একটা ছবি। ভাই আজকের ডেটে যদি জিদ্দা বস 3 অ্যানাউন্সমেন্ট করতে খুব ভালো হতো। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। জিদ্দা যদি বস 3টা করেন, আমি খুব চাই, মানে জিদ্দা যেন মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল বস 3টা করে। মানে যদি কামব্যাক বলো ভাই, বাংলাদেশেও কিছু বস 2 চলেছিল ভাই। আমি এটুকু বলবো যে জিদ্দা মানে ওই বসের জন্য জিদ্দা এত খ্যাত, এত পপুলার, এত মানে আমরাও সবাই যে ভাই বস কি গান ছিল, কি সিনেমা ছিল, কি সিনেমাটোগ্রাফি ছিল, কি বিজিএম ছিল, কি অ্যাক্টিং ছিল, কি সোয়াগ ছিল, কি সুপারস্টারডাম ছিল জিদ্দার। বস ইজ সামথিং স্পেশাল, বস ইজ সামথিং বিগেস্ট থিং। এবং এরকম ক্রেজ ছিল। আমি জাস্ট দেখছি কত বাচ্চা ছেলেমেয়ে, তখন বাচ্চা ছিল সবাই, এই জিনিসপত্রগুলো করা হয়েছিল। বলো তো, একটা গোটা সিনেমা হল শুধু জিদ্দার নামে লেখা ছিল। মানে বস হচ্ছে এমন একটা সিনেমা যেটা একটা গোটা সিনেমা হল জিদ্দার নামে করে দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা পোস্টার পাবে না যেখানে জিদ্দা ছাড়া অন্য কেউ আছে। কোথাও শুভশ্রী দিয়ে আছে যে জিদ্দা আছে, পরপর জিদ্দার শুধু পোস্টার ভর্তি, একদম টপ অ্যাঙ্গেল থেকে একদম লো অ্যাঙ্গেল অবধি দেখে নাও ভাই। আলাদা লেভেলের সিনেমা ছিল, আলাদা লেভেলের। বস ইজ সামথিং স্পেশাল টু জিদ্দা, সামথিং স্পেশাল টু মি। দারুণ সিনেমা ছিল, দারুণ। তোমাদের আর কি মতামত এই 11 ইয়ার্স অফ বস নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।